ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো আর যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আমি আলোচনা করছি 109। দ্য সান ওয়াজ নাও শূন্যস্থান ব্র্যাকেটে অ্যাসেন্ডিং দ্য স্কাই। সূর্য এখন আকাশে উঠিতেছে। সূর্যটা সাবজেক্ট, ওয়াজ আছে, আর নাওটা পাস্ট টেন্সে আছে। আর নাওটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাওটা পাস্ট টেন্সে আছে, কী করে বুঝলাম? ওয়াজ দেওয়া আছে। পাস্ট টেন্সে নাও আছে মানে তখন ঘটনাটা ঘটিতেছে, তার মানে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এখানে যখন ওয়াজ আছে শুধুমাত্র ভার্ব বসবে অ্যাসেন্ডিং, ASCENDING। বোঝাতে পারলাম না? এখন মানে কি? এখন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু এখানে ওয়াজটা দিয়ে দিয়েছে অক্সিলারি ভার্ব হিসাবে, সুতরাং এখানে শুধুমাত্র আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে অ্যাসেন্ডিং দ্য স্কাই। আকাশে উঠিতেছে। আকাশে উঠে কী করছে? উজ্জ্বলভাবে কিরণ দিতেছে। আকাশে উঠেতেই কিরণ দিতেছে। আমাদের সেন্টেন্সটা স্কাই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের পরীক্ষক আবার টানতে চেয়েছে সেন্টেন্সটাকে। তো স্কাইয়ের পর দেখো, স্কাইয়ের পর আবার শূন্যস্থান ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের পর আছে ব্লেজিং হ্যাড বিন ব্লেজড ওয়ার্মলি অন দ্য লেজ। এবং সে শৈলশিলার ওপর কিরণ দিতেছে। এইটা সূর্য ওঠার সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি উঠিতেছেন সূর্য এবং কিরণ দিতেছেন মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানেও বসতে হবে ব্লেজিং। এখানে যে ব্লেজিংটা বসলো না, BLAZING, এই ব্লেজিংটা ভার্ব ফর্মে বসছে। কেন? কারণ ওয়াজটা এখানে অক্সিলারি ভার্ব, এখানে মেন ভার্ব অ্যাসেন্ডিং বসছে। অ্যান্ড না এখানে ব্লেজিংটা ভার্ব ফর্ম নয়, ওয়াজ অ্যাসেন্ডিংটা ভার্ব ফর্ম দ্য স্কাই। তারপরে যদি এখানে অ্যান্ড থাকতো তাহলে কিন্তু ব্লেজিংটা ভার্ব ফর্ম হতো। যেহেতু এখানে অ্যান্ড নেয়, ডাইরেক্ট স্কাইয়ের পরে শুরু হয়ে গেছে সেন্টেন্সটা, তাই এটা আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপেল। মানে তখন ঘটনাটা ঘটিতেছে, পাস্ট টেন্সে ঘটমান ঘটিতেছে, তাই এখানে জাস্ট বসে গেল ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ। তার সেই শৈলশিলার ওপর কিরণ দিচ্ছে। দ্যাট মানে ওই লেজটার জন্য, এই লেজটার জন্য দ্যাটটা বসছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, এটা বুঝে নিতে হবে। দ্যাটটা মানে কোনটা? লেজটা মানে ওই শৈলশিলাটা। দ্যাট শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাড ফেসিং দ্য সাউথ। আর শৈলশিলাটা অবস্থান কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে আছে, সাউথের দিকে মুখ করে আছে। তার মানে কি? এটা তার অবস্থান, একটা সিচুয়েশান, একটা পজিশন বোঝাচ্ছে। তার মানে এইটা এখানে কি হবে বলো তো? এখানে ফেসটি হবে, যেটা আগে থেকে মুখ করে আছে, কারণ দক্ষিণ দিকে মুখ করে আছে। হ্যাড ফেস্ট বসবে না, আর ফেসিং তো মনটি বসবে না, এখানে ফেস্ট বসবে, যেটা মুখ করে আছে, দক্ষিণ দিকে মুখ করে আছে, তার একটা অবস্থান বসে, তাই এখানে ফেস্ট বসে গেল। নেক্সট 110 অল স্নেকস আর হান্টার্স অ্যান্ড প্রিডেটর্স। সমস্ত সাপই শিকারী আর তারা প্রিডেটার্স মানে কি? তারা পরজীবী, মানে অন্যের ওপর নির্ভর করে খাওয়ার জন্য। ব্যাঙ, পাখি, বিভিন্ন ছোটো ছোটো প্রাণীর উপর তারা নির্ভর করে খাওয়ার জন্য। তাহলে সমস্ত সাপই শিকারী এবং তারা প্রিডেটার মানে হচ্ছে তারা পরজীবী। এখানে সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ি দিয়ে যে সেন্টেন্সটাকে শূন্যস্থান ব্র্যাকেটে যে ফিডিং অন দ্য অ্যানিম্যালস অ্যান্ড সামটাইম দেয়ার এগস। যারা অন্যান্য পশুদের খায় এবং তাদের ডিমকেও খেয়ে নেয়, মানে পাখি আরও যে সমস্ত পশুরা ডিম পারে, কাঠবিড়ালি ফাটবিড়ালি করে। ডিম তো ওরা পারেন, এরা স্তন্যপায়ী প্রাণী। পাখি ডিম পারে, পাখিদেরকে খায়, আরও অন্যান্য সাপের নিজেই খেয়ে নেয়, তাদের ডিম এবং অন্যান্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এখানে এখন বসবেটা কি? এখানে ফিড বসবে না। কেন বলো তো? এখানে যেটা বসবে সেটা কিন্তু ভার্ব ফর্ম মোটেই হবে না, ফিড বসবে না। কী করে বুঝলাম যে ভার্ব ফর্ম হবে না? এই তো সাবজেক্ট, অল স্নেক সাবজেক্ট, এখানে মেন ভার্ব বসে গেছে, আর হান্টার্স আর প্রিডেটরটা অবজেক্ট, সুতরাং আর কিছুই বসবে না। সেন্টেন্স বাড়ানোর জন্য দিয়েছে, তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। ফিডস ভার্ব ফর্মে আছে, বসবে না, এখানে বসবে ফিডিং। খাইয়া ফিডিং, FEEDING ফিডিং, যেটা অন্যান্য পশুদের এবং তাদের ডিম খেয়ে থাকে। ঠিক আছে তো? হ্যাভিং নো লিমস, যেহেতু কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকায় স্নেক্স সাপেরা ক্যান নট। এই ক্যান নটটা কী বলতো? ক্যান নটটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা মডাল অক্সিলারি। ক্যান নটের পর সবসময় V1 বসে, তার মানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থান V1 বসবে, এখানে হোল্ড। বুঝিয়ে দিলাম তোমাদেরকে। ক্যান নট হচ্ছে V1, ক্যান নট প্রেজেন্ট টেন্সে আছে, মডাল অক্সিলারি ভাব, এবং ক্যান নট থাকা মানে সবসময়, মানে মডাল থাকা মানেই, যদি মডাল অক্সিলারি ভাব থাকে তাহলে অবশ্যই কিন্তু V1 বসবে মেন ভার্বের, এখানে হোল্ডটা মেন ভার্ব, তাই এখানে বসলো হোল্ড। ক্যান নট হোল্ড দেয়ার প্রে, এবং তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, তারা পশুকে শিকার করতে পারে না। টু ডাইরেক্ট কামড়ে দেয়, টু বাইট, টু আছে তো, টু এর পর V1 বসে, টু বাইট, তাদেরকে কামড়ে দেয়। হেন্স অতএব দে ইউজুয়ালি সোয়ালো দেম হোল,
এবং কামড়ে দেওয়ার পর তারা সেটাকে পুরো গোটা গিলে খেয়ে নেয়, চিবি 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 গোটা গিলে খেয়ে নেয়। এবার দেখো এখানে ফিডিংটা কেন বসলো, আবার তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। যে প্রথমে লিখলাম ফিডিং না, প্রথমে যে ফিডিংটা লিখেছিস তার কারণটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফিডিংটা, এই যে প্রিডেটার, প্রিডেটার মানে কি পরজীবী, এই প্রেডেটার শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ফিডিংটা। ফিডিংটা কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, কারণ প্রিডেটারের অ্যাডজেক্টিভ কেমন করে খায়, তারা খায়। তো যারা যারা খায়, প্রিডেটার মানে যারা, প্রিডেটার মানে এই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ ফিডিংটা প্রিডেটারকে মানে যারা খাই বোঝাচ্ছে। আর হোল্ড কেন বসলো, ক্যান নট আছে তাই বেস ফর্ম হোল্ড বসে গেল। আর টু আছে, টু এর পর তো V1 বাইটি বসবে, আর উইল বাইট তো মোটেই বসবে না, আর বাইটিং বা বিটিং তো কিছুই বসবে না, এখানে জাস্ট বাইট বসবে।